হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। তো চলুন আজকে রাজশাহী ইস্কন মন্দির থেকে ঘুরে আসা যাক। তো আমরা কথা বলতে বলতে ইস্কন মন্দিরে দুজন মিলে চলে এসেছি। আসলে সচরাচর ইস্কন মন্দিরে আসা হয় না, আসার সৌভাগ্য হয় না। তো আজকে সেই সৌভাগ্য হয়ে উঠেছে, কেননা আজকে আমাদের এক পাড়ার কাকার মায়ের মৃত্যুবার্ষিকী। তো সেখানে আমরা চলে গেছিলাম। তো এসে রাধা গোবিন্দ দর্শন করি। তো এসেই দেখি যে কীর্তন শুরু হয়ে গেছে, কেননা আমাদের একটু কাজ ছিল হালকা পাতলা, সেই কাজ সারতে লেগে একটু দেরি হয়ে গেছে আর কি। তো এসে দেখি এখানে কীর্তন শুরু হয়ে গেছে। তো দেখো এখানে সবাই কি সুন্দর করে কীর্তন করছে, তো আমি বসে থেকে শুনছিলাম। আর এখানে দেখো রাধা গোবিন্দ আর জগন্নাথকে ঢাকা আছে। জগন্নাথকে ঢাকা আছে কেননা কিছুদিন আগে জগন্নাথের স্নানযাত্রা হয়েছিল, জগন্নাথ এখন অসুস্থ হয়ে গেছে। তো রথযাত্রা পর্যন্ত মানে জগন্নাথ এখন ঢাকায় থাকবে, তাকে সুস্থ করা হবে। সুস্থ করার পর রথে একদম জগন্নাথ বের হবে আর কি। তো এখানে আমরা বসে থেকে থেকে এই যে ফ্যানের বাতাস খেয়ে, আর দেখো কতগুলো ফ্যান চলছে, তাও মানে গরম লাগছে, মানে মানুষ অনেকগুলো ছিল তো সেজন্য। তো এখানে কীর্তন সবাই মিলে শুনছিলাম। আর কীর্তন শুনলে তো অনেক মনের ভেতরে প্রশান্তি, একটা অন্যরকমই অনুভব হয়, শান্তি লাগে। তো এখানে সবাই একসাথে কীর্তন শোনার মজাই আলাদা। আর এখন আমরা কীর্তন শেষ করে নিচে চলে যাব প্রসাদ পেতে। আর এখানে এসে দেখি তো সেই ভিড়, সবাই প্রসাদ পাওয়ার জন্য বসে গেছে। তো আমরা জায়গা পাইনি, তো আমরা এক সাইডে দাঁড়াইছিলাম। তো দাঁড়াই থাকতে থাকতে অবশেষে জায়গা পেয়ে যায় আর কি। তো এখানে বসে যাই। তা আর প্রসাদ মানেই তো অমৃত, আর প্রসাদে ছিল খিচুড়ি আর পায়েস। আর প্রসাদ মানেই তো মানে সেই স্বাদ আর অমৃত। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে। টাটা, বাই বাই।